আলাইকুম। একটা ফেসবুকের দেখো বর্তমানে এটা হচ্ছে কবিরাজ। এখন দেখবো যে কবিরাজরাও আজকাল অ্যাড চালায়, তাদের টার্গেটিং কেমন হয়। কবিরাজ এটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন যাবে, বাজেট ক্যাম্পেইনে দেব, ডেইলি বাজেট $5। ডেইলি বাজেট $5 করে দেন এখানকার কাজ শেষ চলে যাবো অ্যাডসেটের ভিতরে। প্রত্যেক বিজনেসের জন্য আজকাল অ্যাড ছাড়া মানে অডিয়েন্স পাওয়া যায় না। কনভার্সন হবে মেসেঞ্জার, মেসেজ, ডেস্টিনেশন এবং ম্যানুয়ালি এখানে আমার পেজটা এই যে আদি বশীকরণ পেজ ধরা দিলাম। আমার কাছে অ্যাক্সেস দেওয়ার কারণে আমার হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট হয়ে গেছে আর কি, ডিসকানেক্ট করে দেব। অনলি মেসেঞ্জারে মেসেজ হবে। এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আজকে 15 তারিখ, অ্যাডটা চলবে 10 দিন, 25 তারিখ পর্যন্ত, এপ্রিল 25। শিডিউল এবং অডিয়েন্স অ্যাডভান্স 10+ অডিয়েন্স। লোকেশনে যাবে, এটা হচ্ছে লোকেশন সৌদি আরব, এসে সৌদি আরব। এখানে বাংলাদেশটা এক্সক্লুড করে দেব। অ্যান্ড আরেকটা লোকেশন যাবে দুবাই, ইউনাইটেড স্টেট অব আরব আমিরাত, ইউনাইটেড ইউএনআই টি ইউনাইটেড আরব আমিরাত। এই দুই দেশে অ্যাডটা চলবে আর কি, পুরো কান্ট্রি জুড়ে। এবার বয়স, এখানে 18 থেকেই চলবে বয়স। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। আঠারো থেকে 65 আমার সর্বোচ্চ বয়স 18 থেকে 65। জেন্ডার
অল জেন্ডারই থাকবে। এখন দেখা যাক যে মেন পয়েন্ট, যে বশীকরণটা কাকের জন্য দরকার। হ্যাঁ, আর কি জাস্ট এখানে আমার কিছু অডিয়েন্স টার্গেট করা আছে, কপি করব আর ওখানে ঝাড়বো। তারপরে ব্রেক আপ, ব্রেক আপ, আসে নাই। হাজব্যান্ড ওয়াইফ বা ম্যারেজ, ম্যারিড, রিলেশনশিপ, বিহেভিয়ার দিলাম। আরো কিছু দেব। প্রবলেম, আসতেছে না বর্তমানে। ডিভোর্স, ডিভোর্স যারা আছে তাদের তো এগুলো দরকার। আসে নাই, তারপর বড় কিছু দেখি।
এটা দেওয়া যায় আরবি প্রবলেম, দেখা যাক। তো আসে নাই। যাক, আর বেশি টার্গেটিং করবো না, এটুকুই শেষ। নেক্সট যাবো। একটা পোস্ট, এক্সিস্টিং পোস্ট, ওইটা এখানে সিলেক্ট করে দিয়ে যা বললো, ব্যাস। এখন আজকে প্রত্যেকে একটা সাংসারিক ব্যাপার নিয়ে মহা বিপদের মধ্যে আছে। অনেকে প্রেমিক প্রেমিকা নিয়েও মহা বিপদের মধ্যে আছে। আবার কিছু ব্যক্তি এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুব হাসি ঠাট্টা করে আমাদের জ্যোতিষ ম্যাটারটা নিয়ে। সত্যি তো হাসি ঠাট্টা করার জায়গা করে ফেলেছে আমাদের কিছু জ্যোতিষরা। কারণ দেখুন, অনেকে বলে, কিছু কিছু কমেন্টে দেখবেন আসে, এই দেখো বশীকরণ করে ফেলছে। এই যদি সবাইকেই বশীকরণ করে ফেলতে, তাহলে নিজে এমন একটা ব্যক্তিকে বশীকরণ করে ফেলুক যাকে নিজেকে রাতভর জেগে কাজ করতে হয় না। সত্যি বাস্তব, অরিজিনাল কথা তাই। দেখুন, আমি একটা কথা বলি, বশীকরণ হচ্ছে আমাদের জ্যোতিষ শাস্ত্রের কথা। নর্মালি কথা কি, যে কারোর সঙ্গে কারোর মনের মিল ছিল, সেই জায়গাটা কি হচ্ছে, তাদের মধ্যে ডিস্টারবেন্স হয়ে গেছে, মন থেকে তারা ডিটাচ হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু তাকে জোড়া লাগানো। এটা হচ্ছে মেন কথা, বশীকরণ কথাটার মানে। কিন্তু যারা জানে না, যারা বোঝে না, এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকে হাসি ঠাট্টা করে। কিন্তু কিছু জ্যোতিষ তো এই ব্যাপারটা নিয়ে হাসি ঠাট্টা করার জায়গা করে ফেলেছে। তো যাই হোক, আমি বলবো এটা হাসি ঠাট্টা করার বিষয় না, এটা সত্যিকার একটা সাবজেক্ট। এটা শাস্ত্রে আছে, বশীকরণ, বিদ্বেষণ, উচাটন, আরো কিছু আছে, যা কত সময় নেই। তো যেটা নিয়ে বলছি, বশীকরণ 100% সম্ভব, তবে হ্যাঁ, সঠিক ওয়ে, সঠিক পদ্ধতিতে। আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে একটা দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, একটা মনের মিল ছিল, আপনার স্বামী স্ত্রী, আপনাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, আপনারা শাস্ত্র মতে আপনারা বিবাহ করেছেন, আপনাদের সেই কানেকশনটা আছে, তা কোনো কারণে সেটা কেটে গেছে। সেই জায়গাটা কিন্তু 100% চ্যালেঞ্জ। কে কি করে জানি না, আমি শ্রীদেবাশিস বলছি, এটা কিন্তু প্রতিকার করা যায়, এটা হয়, এবং যে পারে সে কিন্তু গ্যারান্টি দিয়ে করে। জানি না কে কি পারে, আমি অল্প জানি, বিশ্বাস করুন অল্প জানি, আমি বিশাল কিছু জানি না। আমি, কারণ জ্যোতিষ সাবজেক্টটা তো, তন্ত্র তো, এটা একটা মহাসমুদ্র। আমি যতটুকু জানি, যতটুকু পারি, আমি আপনাদের চ্যালেঞ্জ করে দিচ্ছি। আপনাদের স্বামী বা স্ত্রীকে ফিরিয়ে আনা সম্ভব, আপনার প্রেমিক প্রেমিকাকে 100% ফিরিয়ে আনা সম্ভব। এটা যায়, এটা হয়। যে পারে সে জানে, যে পারে সে চেঁচিয়ে বলতে পারে, আর যে পারে না সে কিন্তু মিনমিন করে কথাবার্তা বলে। মিনমিন করার জায়গায় শ্রীদেবাশিস থাকে না। কারণ আমি যতটুকু জানি, বুক ফাটিয়ে চেঁচিয়ে চ্যালেঞ্জ এই কারণেই করি, অল্প খাবো, ভালো খাবো। আমি শ্রীদেবাশিস যতটুকু পারি ইয়েস কে ইয়েস বলি, নো কে নো বলি। সুতরাং আপনার প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক, সন্তান বাবা মার সম্পর্ক হোক, বা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, বা যে কোনো সম্পর্ক রিলেটেড কোনো ম্যাটার হোক, আমি শ্রীদেবাশিস আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে আছি। এই দুঃখ থেকে, এই দুর্দশা থেকে আপনাদেরকে টেনে এনে বার করবই, যারা আমার কাছে আসবে। এটা আপনাদের চ্যালেঞ্জ করে দিলাম, মুখে বলছি না, কিন্তু চ্যালেঞ্জ করছি। আপনারা যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, আমাকে বলবেন,
আমি আপনাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবো, ইয়েস হয়, তবে অবাস্তব কিছু আমাকে বলবেন না, অবাস্তব হয় না। এটা একটা শাস্ত্র, এটা একটা বিদ্যা যেটা আছে এবং থাকবে। তো যাই হোক, এই আলোচনা তো চলতে থাকবে। এখন আজকে প্রত্যেকে একটা সাংসারিক ব্যাপার নিয়ে মহা বিপদের মধ্যে আছে। অনেকে প্রেমিক প্রেমিকা নিয়েও মহা বিপদের মধ্যে আছে। আবার কিছু ব্যক্তি এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুব হাসি ঠাট্টা করে আমাদের জ্যোতিষ ম্যাটারটা নিয়ে। সত্যি তো হাসি ঠাট্টা করার জায়গা করে ফেলেছে আমাদের কিছু জ্যোতিষরা। কারণ দেখুন, অনেকে বলে, কিছু কিছু কমেন্টে দেখবেন আসে, এই দেখো বশীকরণ করে ফেলছে। এই যদি সবাইকেই বশীকরণ করে ফেলতে, তাহলে নিজে এমন একটা ব্যক্তিকে বশীকরণ করে ফেলুক যাকে নিজেকে রাতভর জেগে কাজ করতে হয় না। সত্যি বাস্তব, অরিজিনাল কথা তাই। দেখুন, আমি একটা কথা বলি, বশীকরণ হচ্ছে আমাদের জ্যোতিষ শাস্ত্রের কথা। নর্মালি কথা কি, যে কারোর সঙ্গে কারোর মনের মিল ছিল, সেই জায়গাটা কি হচ্ছে, তাদের মধ্যে ডিস্টারবেন্স হয়ে গেছে, মন থেকে তারা ডিটাচ হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু তাকে জোড়া লাগানো। এটা হচ্ছে মেন কথা, বশীকরণ কথাটার মানে। কিন্তু যারা জানে না, যারা বোঝে না, এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকে হাসি ঠাট্টা করে। কিন্তু কিছু জ্যোতিষ তো এই ব্যাপারটা নিয়ে হাসি ঠাট্টা করার জায়গা করে ফেলেছে। তো যাই হোক, আমি বলবো এটা হাসি ঠাট্টা করার বিষয় না, এটা সত্যিকার একটা সাবজেক্ট। এটা শাস্ত্রে আছে, বশীকরণ, বিদ্বেষণ, উচাটন,